ভাত খাওয়ার আগে চা খাই প্রত্যেক দিন। সকাল থেকে কবার হলো বাবা? 3 বার, 2 বার। বাবা মনে হয় চানটা নিজে করে, ওর যদি চান বাবা করে দেওয়া হয়েছে তো খুব ভালো হতো। এই মেয়ের চিকেনের স্যুপটা হয়ে গেলে আমাদের মেয়ের জন্য চিকেন বানাবো। এইখানে উঠে গেছে রিমি, বাবাকে টিচার্স ডেতে আজকে গিফট দিয়েছে স্কুলের সব স্টুডেন্টরা। ভালো হয়েছে না, মোটামুটি বেঁধে নিয়েছে লাস্ট পর্যন্ত। এই যে গুড মর্নিং, রাতে রাতে আমাদের মর্নিং ওয়াক প্রায় কমপ্লিট। আজকে আমি গেছিলাম, ভাই আর রিমি। মা গুড় পিঠে করে রেখেছে, এগুলো পিসিকে পাঠাবে, পিসির ওটা শরীর ভালো নেই। আর এই যে এগুলো হচ্ছে তালের কাঁকড়া। আর মায়ের রান্না মোটামুটি হয়ে গেলো। চা নিয়ে এসছে নাকি মা? 1 কেজি চা। আর প্রচুর এখানে দাদায়ের সঙ্গে কথা বলছে, ওদের স্কুল যাবে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, দাদায়ের সঙ্গে কথা বলছে। আমার বাবা এখন ভাত খাবো, আর ভাত খাওয়ার আগে চা খায় প্রত্যেক দিন। বাবা নাহলে ভাত হজম হয়নি। এই যে 8টার সময় ভাত খায়, তার আগে আবার চা খেয়ে নেবে। সকাল থেকে কবার হলো বাবা? 3 বার, 2 বার, আর 3-4 বার হয়ে যায় না। আর এখানে সব রান্নাঘরে, এইটুকু রান্নাঘরে 3 জন কাজ চলছে। বুনু করছে চা, মা রান্না, আর রিমি এখন বাবা রুটি নিয়ে যাবে, ওই জন্য আটা ভেজে যাচ্ছে। রিমি মাংস ধুয়ে নিচ্ছে, আজ চিকেন নিয়ে এসেছি, আর ওই চিকেনের জন্য পেঁয়াজটাই রেডি করা আছে। বাবা এখন স্কুল বেরোচ্ছে, আমি এখন চিকেন রান্না করব। আমার বাবা সকাল থেকে সকালে বেরোয়, তার জন্য মায়ের 3 ঘন্টা টাইম লাগে। বাবার টিফিন পর্যন্ত ঢুকিয়ে দিতে হয় একদম ব্যাগের মধ্যে। বাবা মনে হয় চানটা নিজে করে, ওর যদি চান বাবা করে দেওয়া হয়েছে তো খুব ভালো হতো। যে এখন মেয়ের জন্য চিকেনের স্যুপ বানাচ্ছি। এই মেয়ের চিকেনের স্যুপটা হয়ে গেলে আমাদের মেয়ের জন্য চিকেন বানাবো, চিকেন কষা হবে আমাদের জন্য। এটা মেয়ের চিকেন স্যুপ, একদম ঝাল ঝাড়া বানাতে হয় এটা, হালকা মরিচ দিয়ে। যে প্রচুর মাংস করা হয়ে গেছে, এখন আমাদের মাংস হচ্ছে চিকেন কষা, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। একটু বেশি করে টমেটো দেওয়া আছে, আর গ্রেভি হবে। আর মা এখানে সকালে ব্রেকফাস্ট করছে জামবাটি নিয়ে। কী খেলে মা? রুটি। কী দিয়ে খেলে? এদের আজকে ঘরদোর পরিষ্কার শুরু হয়ে গেছে। এই যে সকাল সকাল কি অবস্থা দেখুন। আর আমার বউ কোথায় উঠেছে রিমি, সেটা দেখাচ্ছি দাঁড়ান। কই? এই যে উপরে উঠেছে, উপরে দেখাচ্ছি মুখটা। এইখানে উঠে গেছে রিমি। তুমি ওইখানে থেকে যাও, বুঝলে, রান্না আমার দরকার নেই। হ্যাঁ তা ওই কি অবস্থা খুব খারাপ ঘরের। কখন যে টাইম পাবে। পুজোকে আনতে যেতে হবে তো রিমি? আমি একাই চলে যাচ্ছি তাহলে। আর এই তো তোরা বাগাতে প্রচুর টাইম লেগে যাবে বুনু। এইটা এগুলো হয়ে গেছে কোথায়? আমি তো দেখি। হ্যাঁ ঠিক ঠিক। তোমার শাড়িটা কি উপরে রেখেছিলে? আর এই যে আমাদের বোন। মাংস রান্না হয়ে গেছে, এই ঝোলটা একটু শুকিয়ে গেলে হয়ে যাবে। আর মা একটা ফিল্টার পেয়েছে উপর থেকে, সেই ফিল্টারটা এখন ধুচ্ছে। কি রাখবে ঝোল ফিল্টারটা মা? কি করবে? রান্নার জন্য জল রাখবে। আর এখন আমি মেয়েকে আনতে যাব, স্কুল থেকে নিতে যাব মেয়েকে। এখন স্কুল থেকে নিয়ে আসি, 10টা বেজে গেছে। পুচুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। এই যে দুধ দিয়ে গেল, দুধগুলো তুলে তুলে মাকে দিচ্ছে ও। যাও ওই তাকাও। কি হয়েছে? হাঁপিয়ে গেছো? পুতুল দেখতে পেয়েছে, পুতুলটা নেবে। পুতুলটার হাতগুলো পেটের ভেতরে ঢুকে দিয়েছে, পুতুলের হাত পুতুলের পেটের ভেতরে। আজ সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি। ভাতে আছে ভাত, এটা কলার থোড় ভাজা, এটা পেঁপে আর কাঁচকলা ভাতে, আলু পোস্ত, লাল লাল ঝাল ঝাল মাংস। বাবা স্কুল থেকে এসছে, বাবাকে টিচার্স ডেতে আজকে গিফট দিয়েছে স্কুলের সব স্টুডেন্টরা। বাবা তো রিটায়ার হয়ে যাবে এবারে। এমনিতেও প্রত্যেক বছর দেয়, এবছর স্পেশাল করে দিয়েছে। দেখি কুলোরি মেয়েটা কি আছে, যে পেন, এই একটা পেন, অনেক পেন দিয়েছে বাবা বলছে। হ্যাঁ কত পেন আছে পেয়েছো? 100 পেন পেয়েছো? বাহ, কই দেখি উত্তরীয়। উত্তরীয় দিয়েছে। বাবা তোমার তো স্কুল লাইফ মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, কেমন খারাপ লাগছে বাবা? আমার বাবা রিটায়ারমেন্টের দিন কার্ড দিল। সবাই কাঁদে। বাবা তুমি কাঁদবে রিটায়ারমেন্টের দিন? আর খারাপ লাগছে না?
ঘড়ি দিয়েছে, বাচ্চারা দিয়েছে অনেক অনেক কিছু, অনেকটাই। ছোট ছোট বাচ্চারা যে বাবাকে গিফট দিয়েছে। লেখা আছে, কই দেখি। এই নাম লেখা আছে। নাম লেখা আছে। সারিলা, জুলুসা, মারুফা, হালিমা, হেনা, হাসিবুল। আর এটা কি লিখেছে বুঝতে পারছি না কি। আর যারাই দিয়েছে মানে খুব ভালোবেসে দিয়েছে। সুন্দর হয়েছে ঘড়িটা, সুন্দর। এই 5টা বাজছে, এখন এরা চান করলো। এই যে সব ঘর পরিষ্কার করে আর আমাকে দিয়ে চা করাচ্ছে। আজকে রিমি খুব ক্লান্ত, ওই জন্য আমি চা করছি। ওদেরকে সবাইকে চা করে আমাকে খাওয়াতে হবে আজকে। রিমি, চা কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? ভালো না খারাপ? ভালো ভালো। কেমন হয়েছে চা? ভালো হয়েছে? চা ভালো হয়েছে? ঠিক আছে। বাবা যে উত্তরীয়টা নিয়ে এসেছিল সেটা কি অবস্থা করছে দেখুন ভাই। এই দেখুন, যে পাগড়ি বানাবো আমি। বানা, তুই কেমন পারিস দেখি আমি, তোর কেমন ক্ষমতা। এই হয়ে গেছে না, এরকম নয়, ছোট আরো 2-3টা পাক হবে দিয়ে এখান থেকে সেই ফুল হবে। না, মোটামুটি বেঁধে নিয়েছে লাস্ট পর্যন্ত। এই যে বাহ বাহ বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে। কি বলছো? কোনো মেয়ে থাকলে বলবেন, আমরা তো ভাইয়ের বিয়ে দেবো। তুমি তো সব ভাইয়ের বিয়ে দিচ্ছ, চয়নের বিয়ে দিয়ে দিচ্ছ, এর বিয়ে দিয়ে দিচ্ছ। আমি আর কতদিন একা একা থাকবো ঘরের বউ। কাকিমা আমাদের জন্য আতা পাঠিয়েছিল বাড়ি থেকে। দেখো আতা, এটা পাকা ডাসা ডাসা আতা, পাকেনি এখনো। আর এই যে কলাগুলো একটু কালো হয়েছে গরমে। আমি আর ভাই যে নিয়ে আসলাম বাস থেকে। এই রিমির আজকে খাটাখাটনির পরে বললো একটু বিকেলে খাবো, ওই জন্য মোগলাই পাওয়াটা আর বোনের জন্য চিকেন রোল। বাবাও খেয়ে নিচ্ছে একটু মোগলাই পাওয়াটা। আর এই যে প্রচুর মুড ডাইকে ভালো নেই, ঘুম ভালো হয়নি ওর আগে। প্রচুর দাদার সঙ্গে কথা বলছে, খাওয়া হয়ে গেছে। দাদার সঙ্গে কথা বলছে, দেখো দাদাকে দেখো, দাদার সঙ্গে কথা বলছে। আজকে অনেক কিছুই খাওয়া হয়েছিল বিকেলে, ওই জন্য একটা রুটি আর দুটো কি মা দিয়েছে তালের কিছু জিনিস, তালের লুচি বা কাঁকড়া যা হোক হবে। একটা রুটি আর দুটো তালের যে কিছু জিনিস, একটু চিকেন আর পেঁয়াজ লঙ্কা। আর ভাই ওইখানে ডিনার করছে, প্রচুর হয়ে গেছে। প্রচুর এখন দাদার সঙ্গে কথা বলছিল। আশা করি আজকের ব্লগ আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।